তো এই বুজুর্গ বান্দা 70 বছর পরে তার খানকা থেকে বের হইয়া সুন্দরী একটা নারী দেখে তার প্রতি আকৃষ্ট হলো। এক পর্যায়ে নারীর সাথে সে গোপন সম্পর্ক করে জিনা করলো। একাধারে 7 দিন পর্যন্ত 7 রাত পর্যন্ত এই নারীর সাথে জিনা হলো। 7 রাত জিনা করার পরে আল্লাহর বান্দা চিন্তা করলো, হায় রব, আমি অনেক বড় অপরাধ করে ফেলছি, আল্লাহ আমার ক্ষমা কি হবে, মাফ হবে নি। এইভাবে সে আল্লাহর ঘর থেকে বের হইয়া, খুজরা থেকে বের হইয়া আল্লাহ রাস্তায় বের হয়ে গেল। দীর্ঘদিন তওবা করতে লাগলো। খেয়ে না খেয়ে আল্লাহর পথে বের হয়ে তওবা করা শুরু করলো। আল্লাহর এ ওলি, আল্লাহর বান্দা বহু পথ অতিক্রম করে ক্ষুধার্ত হয়ে গেল। 3 দিন পর্যন্ত সে না খাওয়া ছিল। ঘুরতে ঘুরতে একটা জনপদে যায় দেখলো 12 জন ভিখারি একটা জায়গা বসে আছে বিশ্রামখানায়, মুসাফির খানায় 12 জন ভিখারি বসে আছে। ওই মুসাফির খানায় যে 12 জন ভিখারির পাশে বসে গেল। 12 জন ভিখারির কাছে বসে যাওয়ার পরে সে চিন্তা করলো, ভিখারিরা যেহেতু বসে আছে তাহলে কেউ না কেউ ভিক্ষা দিতে আসবে, আর ভিক্ষা যদি দেয় তাহলে কিছু না কিছু পাবো, হয়তো খাবার আসতেও পারে। ভিখারিদের সাথে আল্লাহর ওলি, আল্লাহর বান্দা সে বসে আছে, কিন্তু গুনাহ করেছে 7 দিন, নেকি করেছে 70 বছর। 70 বছর নেকি করার পরে 7 দিন সে গুনাহ করলো। এরপরে আবার তওবা করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে তওবা করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ আপনি দয়া করে আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এইভাবে ঘুরতে ঘুরতে মুসাফির খানায় এসে 12 জন ভিখারির কাছে বসে গেল। একজন আল্লাহর বান্দা প্রত্যেক রাত্রিবেলা 12 জন ভিখারিরে 12টা রুটি দিয়ে আসতো খাবার খাওয়ার জন্য। 12 জন ভিখারিরে 12টা রুটি দিত আল্লাহর বান্দা। 12 জন ভিখারিরে 12টা রুটি দিত। 12 জন ভিখারিকে 12টা রুটি দিত আল্লাহর বান্দা। 12 জন ভিখারিরে রুটি দেওয়ার জন্য সে 12টা রুটি নিয়ে এই ভিখারিদের মুসাফির খানায় এসে গেল। কিন্তু আজকে এই 12 জনের সাথে আরেকজন লোক যোগ হইছে, লোক হইল 13 জন, কিন্তু রুটি মাত্র 12টা। আল্লাহরে বান্দা 12টা রুটি 12 জনকে দিয়ে দিল। কিন্তু 12 জনের ভিতরে ওই যে নতুন আসছে ওই পাপিষ্ট বান্দা, সেও একটা রুটি নিয়ে গেল। কিন্তু 12 জন ভিখারির মধ্যে একজন ভিখারি রুটি পেল না। তখন ওই ভিখারি ডাক দেয়, বল, আল্লাহর বান্দা, প্রত্যেক রাত্রিবেলা তুমি আমাদেরকে রুটি দিয়ে যাও, প্রত্যেক রাত্রিবেলা একটা করে রুটি আমার বরাদ্দে আসে। আজকে সবাই রুটি দিলা, কিন্তু আমারে রুটি দিলে না, কারণ কি? তখন যিনি রুটি দেয় তিনি বললেন, দেখো, আমি প্রত্যেক দিন রাত্রিবেলা 12টা করে রুটি দিয়ে যাই, সবাই প্রত্যেক দিন পাও, আজকে একটা রুটি পাওয়া গেল না। 12 জন তোমরা পাইলা না একজন, তার মানে একটা রুটি কেউ চুরি করেছে। হে নারী সমাজ, মেঘনাবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর বান্দা একটা রুটি দিয়ে গেল, কিন্তু সে 3 দিন ক্ষুধার্ত ছিল, না খেয়ে আছে, কিন্তু তারপরে রুটিটা দিয়ে দিল। দয়া, নিজে না খেয়ে থাকবো, কিন্তু ভিখারিকে না খেয়ে রাখা যাবে না, সে দয়া করল। রুটিটা দিয়ে দেওয়ার পরে সে ক্ষুধার্ত অবস্থায় পরের দিন সে মারা গেল। ক্ষুধার তাড়নায় সে মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তারা আমল এবং গুনাহ তোমরা ওজন করো। আমার বান্দা 70 বছর একটানা ইবাদত করেছে এবং সাথে গুনাহও করেছে, গুনাহ এবং ইবাদত এক নেকের ওজন করো। তখন আমার রব ফেরেশতারা গুনাহ এবং নেকি ওজন করলেন। ওজন করে পর দেখা গেল 7 দিনের জেনার গুনাহটা 70 বছর ইবাদতের চাইতে জেনার গুনার ভারী বেশি হয়ে গেছে। 70 বছর ধরে যা ইবাদত করলো, এই ইবাদতের নেকের পাল্লা হালকা হয়ে গেল, কিন্তু 7 দিনের জেনার গুনাহ তার ভারী হয়ে গেল। দয়ার বিনিময়ে দয়া একটা রুটি দিয়ে দিল, কিন্তু ক্ষুধার্ত বান্দা মারা গেল। নেকি এবং গুনার পাল্লাগুলি ওজন দেওয়ার পরে দেখা গেছে নেকের পাল্লা তার ভারী হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেল। ফেরেশতারা বললেন, ইয়া রাব্বি, তোমার বুজুর্গ বান্দা 70 বছরের ইবাদত আজকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, না ফেরেশতারা,
এবার একটা রুটি ক্ষুধার্ত বান্দাকে দান করে দিয়েছিল, সে একটা রুটি দয়া করেছিল, এই দয়ার আমলটাকে আর এক পাল্লায় দাও, আর 7 দিনের গুনাহ আর এক পাল্লায় দাও। এই একটা রুটির দয়ার দান, একটা রুটি এক পাল্লায় দিল, 7 দিনের গুনাহ আর এক পাল্লায় দেওয়ার পরে ফেরেশতারা মাপ দেওয়ার পরে দেখে হায় তার একটা রুটির ওজন 7 দিনের গুনার চাইতে রুটি দানের ওজন, নেকের ওজন বেশি বেশি, বহু গুণে বেশি হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধু আমার, সাহাবীর এরকম সম্মানের পাত্র ছিলেন, মর্যাদার পাত্র ছিলেন সাহাবীরা। আল্লাহু আকবার। সাহাবীদের জীবনে এরকম বহু ধরনের ঘটনা আসছে, বহু রেওয়াজ আসছে, বহু ঘটনা। ইমাম তাউস বলতেছেন আমি 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছি। আল্লামা ইমাম সুয়ুতী লিখতেছেন হযরত তাউস বলতেন আমাদের জমানাতে মানুষ মারা যাওয়ার পরে আমরা জানতাম 7 দিন এবং 40 দিন পর্যন্ত মানুষ কবরের মধ্যে পেরেশানির মধ্যে থাকে, দোদুল্যমান থাকে, কষ্টের মধ্যে থাকে, চিন্তিত থাকে। 40 দিন পর্যন্ত কবরে পেরেশানির মধ্যে থাকে, চিন্তিত থাকে। আমরা এই পেরেশানি এবং দুশ্চিন্তা দূর করার জন্য ইস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম, আমরা এই 7 দিনের দিন এবং 40 দিনের দিন মানুষদেরকে দাওয়াত করে এনে খানা খাওয়াইয়া আমরা মরহুমাদের জন্য দোয়া করানো মুস্তাহাব মনে করতাম, নেকির কাজ মনে করতাম। জোরে বলা যাবে কি মারহাবা। 7 দিনের দিন 40 দিনের দিন আমরা মানুষকে খাওয়াইয়া দোয়া করানোটাকে মুস্তাহাব মনে করতাম, নেকের কাজ মনে করতাম। ইমাম তাউস বলতেছেন ইস্তাহিবুনা, আমাদের জমানায় আমরা মুস্তাহাব মনে করতাম। উনি 70 জন সাহাবীর ছাত্র ছিলেন, এর অর্থ হলো 70 জন সাহাবীর ছাত্র মানে সাহাবীদের জমানা। আল্লাহর নবী বললেন খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জমানা উত্তম, আমার সাহাবীদের জমানা উত্তম, সাহাবীদের ছাত্রদের জমানা উত্তম, তারপরের জমানা তাবিঈদের জমানা উত্তম। 3 জমানা উত্তম, আমার এবং আমার সাহাবীদের জমানা উত্তম, আমার সাহাবীদের ছাত্রদের জমানা উত্তম, তারপরে তাদের ছাত্র যারা থাকবে তাদের জমানা উত্তম জমানা। এই উত্তম জমানাতে মানুষের মৃত্যুর পরে মানুষদেরকে দাওয়াত করে এনে সুন্দর খাবার খাওয়াইয়া দোয়া করানো হতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আইয়ুল ইসলামি খায়রুন, দ্বীনের মধ্যে উত্তম কাজ কি, ভালো কাজ কি, দামি কাজ কি? নবীজি প্রথম জবাব দিলেন তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো সালাম আদান প্রদান করো। খাওয়া দাওয়ার মাধ্যমে মহব্বত বাড়ে, সালাম আদান প্রদানের মাধ্যমে ভালোবাসা বাড়ে। তোমরা মানুষকে খাওয়াও, খাওয়ানোর মাধ্যমে মহব্বত বাড়ে এবং সালাম আদান প্রদানের মাধ্যমে মহব্বত বাড়ে। মনোযোগ দিবেন, শুনে যাবেন। খন্দকের যুদ্ধের ময়দান, যদি কখনো মদিনাতে আপনার যাওয়ার সুযোগ হয় তাহলে খন্দকে চলে যাবেন। সেই খালের উপর দিয়ে এখন রাস্তা হয়ে গেছে। 10 ফিট চওড়া ছিল খাল, 10 ফিট গভীরতা ছিল সেই খালটা। এটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। মক্কার 10,000 কাফেররা মিলে মদিনা আক্রমণ করলো। সালমান ফার্সি বলেন ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফে ঢোকার রাস্তা দিয়ে আমরা পরীক্ষা খনন করি যাতে কাফেররা এই পারে এসে আঘাত করতে না পারে। আল্লাহর নবী পরীক্ষা খনন করলেন। 3000 সাহাবী পরীক্ষা খননের কাজে লেগে গেল। 3000 সাহাবী প্রতিনিয়ত কাজে ব্যস্ত, মাটি কাটতেছিল নবীজি নিজে। 3 দিন পর্যন্ত মাটি কাটা, নবীজি ক্ষুধার্ত, কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত মাটি কাটা। মাঝখানে বিরাট বড় একটা পাথর পড়লো, 10 ফিট চওড়া, 10 ফিট গভীরতায় পাথরখানা পড়ার পরে সাহাবীরা এসে বলল ইয়া রাসূলুল্লাহ,
মস্ত বড় একটা পাথর পড়েছে, এত বড় পাথর কোনোদিন দেখি নাই। এই পাথর যদি সরাইতে না পারি তাহলে পাথরের উপর দিয়ে সে কাফেররা আক্রমণ করবে। নবীজি বললেন তাহলে পাথর সরা। বলে হুজুর 10 ফিট চওড়া 10 ফিট